মধ্যবিত্ত মানুষরা যখন যেটা চায় তখন কিন্তু সেটা আসলে পূরণ হয় না। আর মানে সাধ্য মতন থাকলে তো অবশ্যই পূরণ হয়, এমনি তো আর হয় না। আম, যদি কোনো কিছু খেতে মন চায় সেটাও হয় না। তারপরও দিন শেষে সব শেষে বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু লিখেছে কপালে অতটুকুই জানতে হবে আলহামদুলিল্লাহ। তো শুরুতে এমন ধরনের কথা কেনগুলো বললাম অবশ্যই বলতেছি। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এই তোমরা সবাই ভালো আছি। রান্নাবান্না করব। হাজব্যান্ড এই তো মাছ নিয়ে আসছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ নিয়ে আসছে অল্প করে, আর নিয়ে আসছে শিং মাছ। এই প্যাকেটের মধ্যে শিং মাছ ছিল। আর নিয়ে আসছে কচুরমুখী আর মটরশুঁটি নিয়ে আসছে। তো ইলিশ মাছগুলি বেশি বড় ছিল না, একটু মিডিয়াম সাইজের ছিল। তো সেই মাছগুলি মানে আমি এখন রান্না করার চেষ্টা করব, দেখি। তো যাই হোক, এখন বাচ্চারা বলতেছে যে আম্মু তুমি মাংস রান্না করবা না। তো আমি বললাম না বাবা, আজকে মাংস রান্না করব না, কালকে রান্না করব। তো মনটা একটু খারাপ হয়ে গেল। আসলে মধ্যবিত্ত বাচ্চারা বা ফ্যামিলির লোকেরা যখন যেটা চায় তখন সেটা হয় না। তো ওই তো বললাম শুরুতেই যে যখন যেটা চায় তখন সেটা হয় না। অনেক কিছু খেতে মন চায়, আসলে তারা তখন ওটা হাতে নাগালে পায় না। তারপরে দিন শেষে বলতে হয় আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের রিজিকে যেটা লেখা রাখছে সেটাই তো হবে, তাই না? কি বলেন আপনারা সবাই? আমি যেটা মনে করি যে আজকে আমাদের রিজিকে লেখা ছিল কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব, মাংস তো লেখা ছিল না, যার কারণে এটাই রান্না করলাম। কিন্তু খুবই চেষ্টা করেছিলাম মাংসর আয়োজন করার জন্য, কিন্তু পরবর্তীতে পারলাম না। আর সত্যি কথা বলতে কি, আমি একটু অসুস্থ। গতকাল রাত থেকে হঠাৎ করে শরীরটা অনেক জ্বর উঠেছে। তারপর তো ঠান্ডা, কাশি এগুলি আসে। এরপরও এত কষ্টর মাঝে হলেও আমি কিন্তু রান্নাবান্নাগুলি করতেছি। তো হঠাৎ করে এগুলি নিয়ে আসছে আর এগুলি রান্না করব। হাজব্যান্ড যেহেতু নিয়ে আসছে, ঘরে যেহেতু এগুলি আসে, তাও আর অন্য কিছু অপচয় করলো না আর কি। তো বাচ্চাদেরকে বুঝেছি যে বাবা, মানে মেয়েদেরকে বললাম, ছেলে মেয়েদেরকে, যে আজকে কষ্ট করে এগুলি খাও, কালকে আবার রান্না করে দিব, মুরগি রান্না করে দিব। যাই হোক, ওরা একটু মানিয়ে নিয়েছে। ভালো করে মাছটা ধুয়ে নিছি, কচুরমুখিটা ধুয়ে হালকা একটু ভাপ দিয়ে নিতেছি। এখন আমি সব ধরনের ময় মশলা দিয়ে কচুরমুখিটা রান্না করব। আর বিশেষ করে শরীরের জ্বর, তো কোনো কিছুই ভালো লাগতেছে না রান্না বান্না করার জন্য। তো খুবই তাড়াহুড়া করে শুধু একটা তরকারি রান্না করব। মানে দাঁড়াতে পারছি না, কিছুক্ষণ পর পর খালি মাথা ঘুরে পড়ে যাচ্ছি। মানে জ্বর হলে তো এমনি একটু দুর্বল লাগে শরীরটা, এজন্য বলতেছে যে মাথা ঘুরতেছিল। তো একটু রান্না করতেছি, আর এই যে রান্নাঘরের একটা টুল আছে সেখানে বসে থাকতেছি। এইভাবেই আমার রান্না বান্নাগুলি কমপ্লিট করতেছিলাম। তো ভালো করে ময় মশলা কষিয়ে নিয়েছি, দেখতে পেয়েছেন। তো এখানে আমি মাছগুলি দিয়ে দিব। তো মাছগুলি আমি একটু কষিয়ে রান্না করব। আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম মাছ কি ভেজে রান্না করব। তো তার কাছে মাছ ওরকমটা ভেজে রান্না পছন্দ না, তো বললো একটু কষিয়ে রান্না করলে ভালো হয়। তো আমি বললাম ঠিক আছে। তো এই তো মাছগুলি ভালো করে কষিয়ে কচুরমুখী দিয়ে রান্না করব। কচুরমুখীটা আমি একটু সেদ্ধ করে নিতেছি। অনেকে কচুরমুখী বলে, কচুর গাঁটিও বলে, তো যেটা মনে করেন সেটাই। তো ভালো করে আমি মাছটা কষিয়ে নিব। এটা বড় সাইজের না, একটু মিডিয়াম সাইজের ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা বড় মাছ দেখে নিয়ে এসো। তো সে বললো ঠিক আছে, বাজারে তো বড় মাছ পাইনি, এটাই ছিল, এটাই নিয়ে আসছি, আজকেটা খাও, অন্য একদিন বড় দেখে একটা মাছ নিয়ে আসবো। তা আমি বললাম ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু যেটা পেয়েছে সেটাই তো নিয়ে আসবে। আর এই তো মাছগুলি কথা বলতে বলতে ভালো করে আমি কষিয়ে ফেলছি। আর এখন আমি কচুরমুখিটাও দিয়ে দিব। চুলাটা কমিয়ে রাখছি, ওই পানিটা ভালো করে ঝরিয়ে তারপরে আমি কচুরমুখিটা দিয়ে দিব। আর রান্নার জন্য একটু গরম পানিও ব্যবহার করতেছি, ওখানে একটু চুলায় দিয়ে দিলাম গরম পানি। চুলায় একটু গরম হোক, ওটা কিন্তু গরম, হালকা একটু কুসুম কুসুম গরম পানি আছে, তারপর আমি চুলায় বসিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কচুরমুখিটা দিয়ে দিলাম। কচুরমুখিটা ভালো করে একটু কষিয়ে নিব, যেহেতু এটা ভাপ করা আছে, ওরকম একটা কষানো লাগবে না। আর যেহেতু ময় মশলার সাথে এটা ভালো করে মিক্সড করা লাগবে, এর জন্য ভালো করে কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দিব। তো এর মধ্যে কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমার আপু ভাইয়া এবং আঙ্কেল আন্টিরা অনেকেই আমার রান্নাবান্নাগুলো মোটামুটি একটু পছন্দ করেন। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, যার কারণে আপনাদের মাঝে একটু রান্নাবান্নাগুলো শেয়ার করি। আর যেহেতু বাসায় থাকি, রান্নাবান্না ছাড়া তো আর কোনো কিছুই নাই, যার কারণে এইগুলো একটু শেয়ার করি। আমি একটু বাইরে না খুব কম যাই, তেমনটা যাই না।
এরকমটা সময় পাই না যাওয়ার জন্য, যার কারণে না বাইরের ভিডিও তেমনটা করতে পারি না। বাসায় সারাক্ষণ থাকে, যতটুকু যা পারি আপনার মাঝে একটু শেয়ার করি। তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওগুলো, আমার কাজকর্মগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও একটু কমেন্টে জানাবেন। কথা বলতে বলতে রান্নাবান্না কিন্তু প্রায় শেষ। এখন একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তবে নামিয়ে ফেলবো, কারণ কচুরমুখী তরকারি তো একটু ঝোল ঝোল করে রান্না করবো, কারণ ঝোল ঝোল না থাকলে পরে না একেবারে শুকনো শুকনো হয়ে যায়, খেতে আমার কাছে ওরকম একটা ভালো লাগে না। আমার হাজব্যান্ড এই সময় এসে এক বাটি তরকারি খেয়ে নিচ্ছে, ওটা অফ ক্যামেরার মধ্যে আর দেখাইনি। ছেলে এখন নামাজে চলে যাবে, তো ভেবেছিলাম আজকে ওর চুলটা কাটাবো, তো আজকে হুজুরে 11:30টার সময় ছুটি দিয়েছে, তো আর সময় পাইনি কাটানোর জন্য। এখন ওরা নামাজে চলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, কেমন হচ্ছে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।